বলো কতদিন হয় ইয়ে করেছো, বাগানটাকে কতদিন শুরু করেছো? বাগানটা 2 মাস। চারা কি কোথা থেকে কি আমি কালেক্ট করলে? চারা ওই গোলাপবাগের ওখানে একটা নার্সারি আছে, ওই নার্সারি থেকে চারা মূলত নিয়ে আসি। হ্যাঁ। ওরা একটু দেখে শুনে আমাকে দেয়, আর আমার মোটামুটি গাছগুলো সব বাঁচে, সব ঠিকঠাক হয় আর কি। এটা করতে মোটামুটি প্রথমে কি করলে তুমি? প্রথমে আমি মাটি তৈরি করলাম। মাটি তার সঙ্গে গোবর সার। মাটিটা কোথায় করলে? মাটিটা আমি আমার দেশের বাড়ি থেকে নিয়ে এলাম, ক্ষীরগ্রামের ওখানে আলু জমির মাটি, বেলে দোআঁশ মাটি, তার সাথে গোবর সার মিশিয়ে নিয়ে এলাম। নিয়ে এসে তারপরে কিছু ভার্মি কম্পোস্ট আর হাড় গুঁড়ো, এই ধরনের জিনিস আর কি দিয়ে তারপরে মাটিটা তৈরি করে এই গাছগুলো লাগালাম আর কি। মোটামুটি হয়েছে, যেটুকু হয়েছে এই আর কি, হ্যাঁ। ভালো লাগছে। কতদিন হলো তাও ইয়ে হলো, কতদিনে মোটামুটি এই গাছটা যে তৈরি হলো, এখন এটা বয়স কত মোটামুটি? এগুলোর বয়স কত হবে? সবগুলো 3 থেকে 4 মাস, তার বেশি নয়। না 3 থেকে এইটা তৈরি হতে তোমার কতদিন লেগেছে? এটা তো তৈরি হতে বোধহয় 2 মাস লাগেনি। না 1 মাস হলো। না না না, যেগুলো সিজন ফুল সেগুলো 2 মাসে, সেগুলো 2 মাসও নয়, সেটা তোমার থাকবে 2 মাস থাকবে, কিন্তু ওটা লাগিয়েছি। এটা তৈরি হতে কতদিন লেগেছে মোটামুটি? এটা তো একটু সময় লেগেছে। 15 থেকে 20 দিন নাকি? না কতদিন? কি 15-20 দিনে কি হয় নাকি? এই গাছটা চারা থেকে তৈরি হতে এটা চারা থেকে তৈরি হতে ওই তো বলছি তো, হ্যাঁ 25-30 দিন মতো। ওই যেগুলো সিজন, জবা, গাঁদা, এগুলো সব। আর গাঁদা ফুল ভালো লাগছে, গাছপালা একটু করছি। তবে সমস্যা হচ্ছে কোথাও গেলে কেউ তো নেই জল দেয়, আর এই একটা সমস্যা, সেই কথাটাই ভাবছি আর কি বারে বারে। আর কিছু নয়, না গাছের মতো গাছপালা নিয়ে থাকা তো ভালো জিনিস। এটা কি গাছ? ওইটা দত্তপ্রিয়া, ওই যে লাল ফুল ফুটেছে। এটা দত্তপ্রিয়া? আর এই যে এই যে বাইরের দিকে লাল ফুল ফুটেছে। কোনটা দত্তপ্রিয়া? কোনটা দত্তপ্রিয়া করলে? ওই বাইরের দিকে দেখো লাল ফুল ফুটেছে। ওটার নাম দত্তপ্রিয়া? আচ্ছা আর আমার লঙ্কা গাছটা কেমন হয়েছে দেখো, এই যে লঙ্কা গাছটা, এই যে বাইরে একটা লঙ্কা গাছ আছে, ভিতরে একটা ক্যাপসিকাম গাছ আছে, আর ওইখানে আরেকটা লঙ্কা গাছ আছে। এটা কি গাছ বললে? এটা ক্যাপসিকাম। এটা ক্যাপসিকাম কোনটা? এই যে লঙ্কার মতনই দেখতে তো। এই যে, হ্যাঁ ওটা তো লঙ্কারই প্রজাতি ক্যাপসিকাম। এই ক্যাপসিকাম হচ্ছে লঙ্কারই একটা প্রজাতি, ওটা বড় হয় ক্যাপসিকাম। আর এইটা লঙ্কা গাছ, এই যে লঙ্কা গাছ, আচ্ছা আচ্ছা এটা লঙ্কা গাছ। জানি না হবে কিনা, জায়গা কম, টবে করেছি। আর এই এই ডালগুলো কিসে বসিয়েছো তুমি? এগুলো সব ওই কি যেন বলে, এটা কি নাম গো গাছটা? কি আগে জানো? অ্যাডেনিয়াম, হ্যাঁ অ্যাডেনিয়ামেরই কাটিং করে এগুলো সব বসিয়ে। কিভাবে কাটিংটা করলে? কি করলে কিভাবে কাটিংটা করে তারপরে ওই হরমোন দিয়ে বসিয়ে দিলাম। হরমোন দিয়ে, ও এইটাকে কাটিং করেছো? কাটিং করে হরমোন দিয়ে বসিয়েছি। এবারে ওগুলো যখন চারা হবে অন্য জায়গায় আবার পটিং করা হবে। ও কাটিং করলে তুমি কিভাবে করলে? কাটিং এর তো কি দিলে? কাটিং এ করে ও হরমোন দিয়ে বসালাম। হরমোন কিনতে পাওয়া যায়, সেই হরমোনে ডুবিয়ে তারপরে জলে ডুবিয়ে ওটা বসাতে হয়। সেটা কি লিকুইড না পাউডার? কি ফর্মে আছে ওটা? পাউডার, একটা পাউডার, সাদা রঙের একটা পাউডার। আর এটা এটা তো কাগজ ফুলের গাছ, হুম। বিভিন্ন কালারের যে গাছ, সেই কাগজ ফুলের গাছ। এটা ইয়েলো। আর এগুলো তো সব এটা এগুলো পিটুনিয়া। পিটুনিয়া। এরপরে কি করবে ভাবছো? এরপরে সিজনের পর? সিজন এগুলো হয়ে গেলে আবার সিজন ফুল যা আচ্ছা আছে, এইটা তো তোমার পাতাবাহার বললে। একটা পাতাবাহার, হ্যাঁ। পরে পাতার উপরগুলো লাল লাল হয়ে যাবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর এই বাদিকে ওয়াশিং মেশিনের উপর যেগুলো রয়েছে? বাঁদিকে ওয়াশিং মেশিনের উপর রয়েছে একটা জবা গাছ রয়েছে, দুটো ভ্যারাইটিস কাগজ ফুলের গাছ রয়েছে, আর একটা ওই ছোট গোলাপ গাছ কাটিং করে বসানো হয়েছিল, ওটাই সবে এটা কি হচ্ছে। গোলাপ? এটা এই থোকা একসঙ্গে, একটা থোকায় 5টা 7টা 10টা করে হবে। কোনটা? এই যে এই গোলাপ গাছটা, এটাই হচ্ছে গাছটা। এখন ফুল সেরকম দেয়নি, ও গজাচ্ছে। হ্যাঁ এই সব বা এই গাছটা দেখে, এই গাছটা দেখে এটা কোনটা গো? এটা কি এটা? এটা মানি প্ল্যান্ট কি বলে? স্পাইডার প্ল্যান্ট। হ্যাঁ স্পাইডার প্ল্যান্ট। এই যে ঝুলছে। এটা তুমি কোথা থেকে কালেকশন করেছো? এটা আমি দার্জিলিং গিয়েছিলাম, তখন আমার মিসেস ওখানে, দার্জিলিংয়েরই একজন বাসিন্দা, সে আমার মিসেসকে দিয়েছিল, দিয়ে নিয়ে এসে ওইটা বসানো হয়েছে। তারপরে কাটিং করে আবার এই যে এই একটা গাছ হয়েছে, এটা হয়েছে, এই যে এভাবে হচ্ছে। আর এইগুলো, এই যে এইগুলো সব অ্যাডেনিয়ামেরই বিভিন্ন প্রজাতির,
এগুলো সব আমি অনলাইনে কিনেছি, কিনে লাগিয়েছি। সব পাতাও ঝরে গেছে, আবার নতুন করে পাতা গজাচ্ছে। এই যে ওগুলো কি এক পাপড়ি না দু পাপড়ি? এগুলো না, এগুলো সব থোকা থোকা অ্যাডেনিয়াম হবে, এক পাপড়ি না, সব থোকা, বিভিন্ন ভ্যারাইটিস কালারের। দেখা যাক হয় কিনা, চেষ্টা করছি, এই আর কি, এই ব্যাপার। ঠিক আছে, ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। আচ্ছা আচ্ছা, আরও কটা গাছ রয়েছে, একটু দেখাই। এই যে এটা হচ্ছে ব্যাম্বু প্ল্যান্ট বলে, এটা ব্যাম্বু প্ল্যান্ট লাগিয়েছি। আর এটা কি নাম যেন, একটা পাতাবাহার, স্নেক প্ল্যান্ট, পাতাবাহার এক ধরনের। আর এটাও এটাও তাই, এটাও তাই। হ্যাঁ, এই যে এই একটা লাগিয়েছি, এটা ক্যাকটাস হয়েছে। হ্যাঁ, বেশ, খুব ভালো লাগলো আপনার এই ইয়ে বাগান।